বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম আরআরবি গ্রুপ ডি থেকে শুরু করে এমএসসি ক্লার্ক, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল ইত্যাদি এক্সামে জেনারেল অ্যাওয়ারনেস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জেনারেল অ্যাওয়ারনেস পার্টটি যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা অনেকটাই এক্সামের প্রস্তুতিতে এগিয়ে থাকব। তাই আজকে থেকে আমি এই জেনারেল অ্যাওয়ারনেসের প্রতিদিন একটি করে সেট দিয়ে যাব। তোমরা অবশ্যই এই সেটটি মনোযোগ সহকারে দেখবে এবং পাশে থাকবে এবং তোমাদের বিভিন্ন রকম পরীক্ষায় ক্র্যাক করতে সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকে সেটের প্রথম প্রশ্ন দেখে নাও। ভীমবেটকা গুহা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে বি, মধ্যপ্রদেশ। এখন আমরা কিছু এর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। ভীমবেটকা হলো ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান। এটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের থেকে ৪৫ কিমি দক্ষিণে বিন্ধ্য পর্বতের দক্ষিণ প্রান্তে রায়সেন জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, সামবেদে কয়টি শ্লোক আছে? এখানে উত্তর হবে সি, ১৫৪৯টি। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। এই সামবেদের ১৫৪৯টি শ্লোকের মধ্যে ৭৫টি বাদ দিয়ে বাকি সবকটি শ্লোক ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সঙ্গীতে সামবেদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পরের প্রশ্ন, বরদই ছিলা দেখা যায় ভারতের কোন রাজ্যে? এখানে উত্তর হবে বি, আসাম। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। এটি মার্চ থেকে মে মাস পর্যন্ত অসমের প্রাক বর্ষা মৌসুমে বয়ে যাওয়া এক ধরনের প্রলয়ঙ্করী ঝড়, যা স্থানীয়ভাবে উত্তর পূর্বাঞ্চলে খুবই সাধারণ। পরের প্রশ্ন, ভারতে সবথেকে বেশি যে মৃত্তিকা আছে? এখানে উত্তর হবে এ, পলি। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। এটি ভারতের মোট ভূখণ্ডের ৪৩% থেকে ৪৬% অঞ্চল জুড়ে বিস্তৃত। প্রধানত উত্তর ভারতের সমভূমি, উপকূলীয় অঞ্চল এবং নদী উপত্যকায় এই উর্বর মাটি পাওয়া যায়, যা কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন ঋষির শিষ্যত্ব গ্রহণ করেন? এখানে উত্তর হবে ডি, আলারা কামা। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। বৌদ্ধ গ্রন্থে গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। গৃহত্যাগের পর গৌতম বুদ্ধ সর্বপ্রথম বৈশালী ঋষি আলারা কামা এবং পরবর্তীতে ঋষি উদ্যোগ রামপুত্রের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, মিউচুয়াল ফান্ড এর নিয়ন্ত্রক কোন সংস্থা? এখানে উত্তর হবে বি, সেবি। সেবির ফুল ফর্ম হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়মকানুন তৈরির জন্য দায়ী। পরের প্রশ্ন দেখো, সমবায় ব্যাংকের কয়টি স্তর আছে? এখানে উত্তর হবে বি, ৩। এখন আমরা এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। এই 3টি স্তর হলো সর্বোচ্চ স্তর, মধ্যম স্তর আর সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হলো রাজ্য সমবায় ব্যাংক, মানে রাজ্য পর্যায়ে কাজ করে। মধ্যম স্তর জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক, জেলা পর্যায়ে কাজ করে। আর সর্বনিম্ন স্তর হলো প্রাথমিক কৃষি সমবায় সমিতি, গ্রাম বা স্থানীয় পর্যায়ে কাজ করে। পরের প্রশ্ন, কোন আইন দ্বারা ভারতে
প্রথম হাইকোর্ট স্থাপন করা হয়? এখানে উত্তর হবে এ, ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। এই আইনের অধীনে 1862 সালের 1 জুলাই কলকাতার হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, যা ভারতের প্রাচীনতম হাইকোর্ট। পরের প্রশ্ন, কেন্দ্র রাজ্য আন্তঃসম্পর্ক কমিশনের সভাপতি কে নির্বাচিত হন? এখানে উত্তর হবে বি, প্রধানমন্ত্রী। এটি সংবিধানের ধারা 263 এর অধীনে রাষ্ট্রপতির আদেশে গঠিত একটি সাংবিধানিক সংস্থা। পরের প্রশ্ন দেখো, কোন মহাজন পদটি সাম্রাজ্যে পরিণত হয়েছিল? এখানে উত্তর হবে বি, মগধ। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। কৌশলগত অবস্থান, উর্বর জমি, লোহা খনি এবং শক্তিশালী রাজাদের কারণে এটি ভারতের প্রথম সাম্রাজ্য হিসেবে মৌর্য ও গুপ্ত বংশের ভিত্তি স্থাপন করে। পরের প্রশ্ন, অমিত্রা ঘাত নামে পরিচিত ছিলেন? এখানে উত্তর হবে ডি, বিন্দুসার। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং সম্রাট অশোকের পিতা। অমিত্রাঘাত মানে হলো শত্রু সংহারকারী বা শত্রুদের হত্যাকারী। পরের প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল? এখানে উত্তর হবে ডি, 1951। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। ভারতের প্রথম অর্থ কমিশন 1951 সালের 22শে নভেম্বর গঠিত হয়েছিল। এটি ছিল একটি সাংবিধানিক সংস্থা যা ভারতীয় সংবিধানের 280 ধারার অধীনে রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত হয়। এই কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন ক্ষিতীশচন্দ্র নিয়োগী এবং এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, এসেস অন ইন্ডিয়ান ইকোনমিক্স বইটির লেখক কে? এখানে উত্তর হবে বি, মহাদেব গোবিন্দ রানাডে। পরের প্রশ্ন, পাণ্ড্য সাম্রাজ্যের প্রতীক কী ছিল? এখানে উত্তর হবে ডি, মৎস্য। দক্ষিণ ভারতের প্রাচীন পাণ্ড্য রাজবংশের প্রতীক ছিল মাছ। তাদের পতাকা এবং মুদ্রায় সাধারণত জোড়া মাছের চিহ্ন থাকত। এই প্রতীকটি তাদের বংশগত ঐতিহ্য, শক্তি এবং সামুদ্রিক বাণিজ্যের উপর আধিপত্য নির্দেশ করত। পরের প্রশ্ন, পাঞ্জাবের নবীন পলিমাটিকে কি বলা হয়? এখানে উত্তর হবে বি, বেট। পাঞ্জাবের নবীন পলিমাটি সাধারণত খাদার বা বেট নামে পরিচিত। পরের প্রশ্ন, সেচ প্রকল্প কবে ঘোষণা করা হয়? এখানে উত্তর হবে সি, 2000। ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেচ প্রকল্প 2000 সালের এপ্রিল মাসে বাণিজ্য নীতি ঘোষণার সময় চালু করা হয়েছিল। পরের প্রশ্ন, শশাঙ্ক এর মৃত্যু হয়েছিল? এখানে উত্তর হবে ডি, 637 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যটিকে সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে? এখানে উত্তর হবে এ, 42তম। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সশস্ত্র বাহিনী সুপ্রিম কমান্ডার হিসেবে কে পরিচিত? এখানে উত্তর হবে সি, ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্নটি দেখো, বল্লাল চরিত কার লেখা? এখানে উত্তর হবে সি, আনন্দ ভট্ট। 1904 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে এই গ্রন্থটি প্রকাশ করেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর ধারায় বলা আছে? এখানে উত্তর হবে বি, 123 নং ধারা।
পরের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন? এখানে উত্তর হবে এ, দন্তি দুর্গ। পরের প্রশ্ন, শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, ওড়িশা। পরের প্রশ্ন, বাতাসি কার নামে পরিচিত? এখানে উত্তর হবে সি, সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ বাতাসি কান বা বুট শিকার নামে পরিচিত। পরের প্রশ্ন, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত কোথায় মিলিত হয়েছে? এখানে উত্তর হবে ডি, নীলগিরি। পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা দক্ষিণ ভারতে মূলত তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালা রাজ্যের সংযোগস্থলে অবস্থিত নীলগিরি পর্বতমালায় মিলিত হয়েছে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1906। পরের প্রশ্ন, পোচামপত নদী বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, গোদাবরী। এটি তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? এখানে উত্তর হবে সি, 1932। 1932 সালের 17 নভেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল ব্রিটিশ সরকার এবং ভারতীয় প্রতিনিধিদের মধ্যে সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনার তৃতীয় এবং শেষ সম্মেলন, যা মূলত ভারতীয় জাতীয় কংগ্রেসের বয়কটের কারণে নিষ্ফল হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদটি হল? এখানে উত্তর হবে এ, সম্বর। এটি রাজস্থানে অবস্থিত, যা ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। পরের প্রশ্ন, জ্ঞানী মূর্খ বলা হয়? এখানে উত্তর হবে ডি, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক জ্ঞানী মূর্খ কারণ তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত, দূরদর্শী এবং প্রতিভাবান সুলতান, কিন্তু তার প্রশাসনিক সিদ্ধান্তগুলো অপরিকল্পিত ও বাস্তবায়নযোগ্য না হওয়ায় চরম ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এই থাকলো আজকের জেনারেল অ্যাওয়ারনেসের উপর বাছাই করা সেরা 30টি প্রশ্ন উত্তর। ভিডিওটি তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা কি পরীক্ষায় কিরকম সেট পেতে ইচ্ছুক আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।